চালকের ভুলে নয়, রেলের সামগ্রিক পরিচালন ব্যবস্থার গলদেই দুর্ঘটনার জন্য দায়ী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টের একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা কার্যত রেলকেই কাঠগড়ায় তুলল। 17 জুন শিলিগুড়ির অদূরে রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক সহ মোট 10 জনের মৃত্যু হয়। আহত হন প্রায় 50 জন। দুর্ঘটনার পর তড়িঘড়ি মালগাড়ির মৃত চালক অনিল কুমারের ঘাড়ে দায় চাপায় রেল কর্তৃপক্ষ। उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। দুর্ঘটনার প্রায় 1 মাস পর সামনে এলো কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট, যা রেলের দাবিকে শুধু উড়িয়ে দেয়নি, দুর্ঘটনার জন্য কার্যত রেল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে গত 12 জুলাই 33 পাতার রিপোর্ট পেশ করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেই রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার জন্য মালগাড়ির চালক দায়ী নন। রেলের সামগ্রিক পরিচালন ব্যবস্থার গলদেই দুর্ঘটনা ঘটেছে। যোগাযোগের জন্য চালকদের কাছে পর্যাপ্ত ওয়াকি টকি ছিল না। দুর্ঘটনার দিন সকাল থেকেই রেলের এই সেকশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম কাজ করছিল না। ট্রেন চলাচল করছিল পেপার লাইন ক্লিয়ারেন্স অনুযায়ী। কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে বলা হয়েছে, মালগাড়ির চালককে দেওয়া কাগজে অনুমতিপত্র বা মেমোয় নির্দিষ্ট গতির কথা উল্লেখই করা হয়নি। তাই রাঙাপানি স্টেশন পেরোনোর পর কত গতিতে ট্রেন চালাতে হবে তা মালগাড়ির চালকের জানা ছিল না। শুধু কাঞ্চনজঙ্ঘা ও মালগাড়ি নয়, সেদিন একই লাইনে আরও কয়েকটি ট্রেন ঢুকে পড়ে। কোনো ট্রেনের চালককেই সঠিক মেমো দেওয়া হয়নি, যার ফলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যে রাঙাপানি স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে। রেল সূত্রের খবর, সাসপেনশনের মুখোমুখি হতে পারেন আরও কয়েকজন। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।